আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকেও চলে এসেছে আমাদের নতুন বাড়ি। আজকে এসেছিলাম আচার বানানোর জন্য কিছু আম পাড়তে। তো আজকে আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে বললাম যে চলো আচার বানানোর জন্য কিছু আম পাড়তে হবে। তো তারও আজকে ছুটির দিন ছিল, তাই সে বলল আচ্ছা চলেন যাই। তো অনেকগুলোই আম পাড়া হয়েছিল, আর আম পাড়তে যেয়ে তো তার নাজেহাল অবস্থা। তো তারপর সে হাত মুখটা একটু পরিষ্কার করে নিচ্ছিল, তার মামাতো ভাই তাকে সহযোগিতা করতেছিল, কারণ গাছের উপরে প্রচুর ধুলাবালি আর অনেক নোংরা লেগেছিল। এই বাড়িতে আমটাম পাড়ার জন্য একটা মইও রাখা হয়েছে সবসময়কার জন্য। আম পাড়া শেষ হওয়ার পর আমার আব্বা মইটা নিয়ে ঘরে রেখে দিচ্ছিল। আর এই যে কিছুদিন আগেও দেখেছিলাম ঘাস দিয়ে ভরপুর বাড়ি, আর সেগুলো কিন্তু আমার আব্বা সবগুলোই পরিষ্কার করে নিয়েছে। তারপর আমার ভাতিজার নাকি গাও চুলকাচ্ছিল, তার জন্য তার মামাতো ভাই তাকে পানি ঢেলে দিচ্ছিল গায়ে, মোটামুটি একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। আমগুলো পাড়ার পর গাছের নিচে রাখা হয়েছিল, সেগুলো আমার আব্বা নিয়ে আসতেছিল। তো আমার ভাতিজা কয়েকটা লেবু তুলেছিল, সে নাকি বাসায় নিয়ে আসবে। আমার ছেলে যেহেতু আমের আচার অনেক পছন্দ করে, তার জন্য অনেকগুলাই কিন্তু আম পাড়া হয়েছে। একটু বেশি করেই আচার দিব, যাতে সে সারা বছরই খেতে পারে। আর এখানে যে সিম আর পুঁই শাকের গাছগুলো ছিল, সেগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে। এখানে আবার আমার মা নতুন করে গাছ লাগাবে। মোটামুটি বাড়িটাকে দেখে আজকে কিন্তু ভালোই লাগতেছে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করছে তো আমার আব্বা, তাই সবকিছুই করা যেহেতু শেষ, তাই আমরা এখন বাড়ি চলে যাবো জন্য আমার আব্বা ঘরটাতে তালা দিচ্ছে। আর এই ঘরটা থাকায় কিন্তু অনেক কিছুই সুবিধা হয়েছে, কারণ প্রয়োজনীয় জিনিসপত্র সবই ঘরটাতে রাখা হয়। তো তারপর আবার কিছু আম ডিশের মধ্যে ছিল, সেগুলো ব্যাগে তুলে নিচ্ছিল শিফাত হচ্ছে শাহেদের মামাতো ভাই, আমাদেরও ভাগনা হয়, তার জন্য তাকেও নিয়ে এসেছিলাম আজকে। তারও আজকে কাজ ছিল না, আবার শাহেদেরও কাজ নেই, তার জন্য দুইজনকেই বলছিলাম চলো যাই একটু ঘুরে আসি। শাহেদ কিন্তু আর আমে হাত দিচ্ছে না, কারণ সে মাত্রই হাত মুখ ধুয়ে আসছে তার জন্য। তো তারপর আমগুলো তোলা শেষ করে আমরা এখন বাড়িতে চলে যাব। আর আমার এই বাড়িটা থেকে আমার মায়ের বাড়ি একটু কাছে, তার জন্য ভাবলাম একটু বাড়ি থেকে ঘুরেই যাই। তার জন্য শাহেদের কাছে আমের ব্যাগটা ধরিয়ে দিয়ে বললাম যে এটা বাসায় রেখে দিও, যে আমরা একটু তোমার নানির বাড়ি থেকে ঘুরেই আসি, কি বলো? ওদেরকেও বলছিলাম চলো তোমরাও চলো আমাদের সঙ্গে, কিন্তু তারা কিন্তু যাবে না, কারণ শাহেদের নাকি প্রচুর গাও চুলকাচ্ছিল, সে নাকি যে বাসায় গোসল করবে, তার জন্য বাসায় চলে গিয়েছিল তারা দুইজন। এদিকে আমার ছোট মেয়েটা গরমে তো পুরাই নাজেহাল অবস্থা, দেখুন চুলের অবস্থা হয়েছে কি। আমি যখন এই বাসায় আসি তখন তাকে বেশিরভাগই বাসায় রেখে আসা হয়, আজকেই নিয়ে আসছি যে বাড়িতে যেহেতু যাব তার জন্য একটু নিয়েই যাই। শুধু আমার ছেলেটাকে আনা হয়নি, কারণ তার প্রাইভেট পড়া ছিল, তার জন্য সে আসতে পারেনি। তো বাসায় আসার পরে তো মা খাবার বেড়ে দিচ্ছিল, কারণ সে নাকি অনেক কিছু রেডি করে রেখেছে আমাদের জন্য। এখানে আমার মা সজনে ডাঁটা দিয়ে মাছ রান্না করেছিল, একটু মুরগির মাংস রান্না করেছিল, বড়া ভেজেছিল, একটু মাছ ভর্তা বানাইছিল, আবার কয়েকটা তালের বড়াও বানাইছিল, কারণ আমার বড় মেয়ে তালের বড়াটা অনেক পছন্দ করে খেতে। আর আমার ছোট মেয়েটাও কিন্তু বড়া খাচ্ছিল মাশাআল্লাহ। বাপের বাড়িতে এসে যে 2-4 দিন থাকবো সেটা কিন্তু আমার কমই থাকা, কারণ মেয়েদের যখন স্বামী সংসার হয়ে যায় তখন কিন্তু বাপের বাড়িতে কমই থাকা হয়। কিন্তু আমার বাপের বাড়ি যেহেতু কাছেই, আমি কিন্তু প্রত্যেক সপ্তাহেই আসি। আর এটা নিয়ে আপনাদের ভাই আমাকে কিছুই বলে না, কারণ আমার আব্বা মা যেহেতু সবসময় যেতে পারে না, তার জন্য আমাকেই আসতে হয়। আমার ভাইটাও থাকে না বাসায়, তার জন্য তাদের একলা একলা খুবই কষ্ট হয়, আমি জানি। তার জন্য 2-1 ঘন্টার জন্য হলেও আমি এসে ঘুরে যাই। এদিকে আমার ছেলের জন্য আমার মা কয়েকটা বড়া, একটু তরকারি আর কয়েকটা ডিমও দিয়ে দিচ্ছিল আমাদের। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।